আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে মূলত আমরা আলোচনা করব যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি পুলিশ কনস্টেবল, আরপিএফ, পিএসসি, ডব্লিউবিপিএসসি এই সমস্ত পরীক্ষার জন্য অর্থাৎ এক কথায় বলা যেতে পারে অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, কাবেরী নদীর জল নিয়ে বিতর্ক কোন কোন রাজ্যের মধ্যে? অন্ধ্রপ্রদেশ ও কেরালা, কেরালা ও কর্ণাটক, তামিলনাড়ু ও কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু ও কর্ণাটক। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন হলো, কোন রাজ্য প্রথম পঞ্চায়েতি রাজ শুরু হয়েছিল? পশ্চিমবঙ্গ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজস্থান। 3 নম্বর প্রশ্ন হলো, সবুজ বিপ্লবের ফলে কি হয়? গমের উৎপাদন বাড়ে, আঞ্চলিক অসামন্য বাড়ে, ব্যক্তিভিত্তিক অসামন্য বাড়ে, উপরের সমস্তটাই। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, উপরের সমস্তটাই। 4 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল কী নামে পরিচিত? পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল কী নামে পরিচিত? তরাই, ভাবর, বারিন্দ, রুড। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বারিন্দ। 5 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম কোনটি? হীরাকুদ, মেটুর, ভাকরা, মাইথন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভাকরা। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভাকরা। 6 নম্বর প্রশ্ন হলো, ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত? 6600 কিমি, 4500 কিমি, 3600 কিমি, 6000 কিমি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 6000 কিমি। 7 নম্বর প্রশ্ন হলো, নর্মদা নদীর উৎপত্তি কোথায়? মহাদেব পাহাড়, মহাকাল পাহাড়, নীলগিরি পাহাড়, পাগলি পাহাড়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহাকাল পাহাড়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন হলো, আরাবল্লী কোথায় অবস্থিত? আগ্রা ও দিল্লির মধ্যে, উদয়পুর ও জয়পুরের মধ্যে, রাজস্থান ও আগ্রার মধ্যে, রাজস্থান ও পাঞ্জাবের মধ্যে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান ও পাঞ্জাবের মধ্যে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন হলো, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, উপরের কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ট্রপোস্ফিয়ার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর উচ্চতম শৃঙ্গের উচ্চতা কত? 8848 মিটার, 8548 মিটার, 8150 মিটার, 1984 মিটার। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 8848 মিটার। 11 নম্বর প্রশ্ন হলো, কাটিগঙ্গা কোন নদীকে বলা হয়? কোপাই নদী, নর্মদা নদী, সরস্বতী নদী, তুঙ্গভদ্র নদী। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সরস্বতী নদী। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন হলো, ব্যাবেল অফ ট্রাইবস নেশনস কাকে বলে? দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন হলো, কলকাতার কোথায় সৌরশক্তি চালিত পার্ক আছে? সল্টলেক সেক্টর 3, সল্টলেক সেক্টর 4, সল্টলেক সেক্টর 5, ওপরের কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সল্টলেক সেক্টর 5। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন হলো, হাওড়া ব্রিজ কবে নির্মিত হয়েছিল? 1947 সালে, 1943 সালে, 1942 সালে, 1939 সালে।
এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1943 সালে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? বীরভূম, নদিয়া, কোচবিহার, কলকাতা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নদিয়া। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন হলো আদিগঙ্গা কোন জেলায় অবস্থিত? হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গাসাগর মেলা হয়? হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দক্ষিণ চব্বিশ পরগনা। 18 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত? 947, 943, 973, 974। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 974। 19 নম্বর প্রশ্ন হলো বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের কোন জেলায় আখ উৎপাদন প্রথম? মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, হুগলি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মুর্শিদাবাদ। এটি কিন্তু পশ্চিমবঙ্গের কথা বলা হয়েছে, আর যদি রাজ্যের কথা বলা হয় তাহলে কিন্তু ইউপি, উত্তরপ্রদেশ। 21 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের কোন জেলায় গম উৎপাদনে প্রথম? হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মুর্শিদাবাদ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 22 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের কোন জেলায় ধান উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে? দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, মুর্শিদাবাদ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 23 নম্বর প্রশ্ন হলো কোন দেশকে 7টি সমুদ্রের দেশ বলা হয়? ভারত, আরব, শ্রীলঙ্কা, ফিনল্যান্ড। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আরব। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 24 নম্বর প্রশ্ন হলো হাজার হ্রদের দেশ কাকে বলে? ভারত, আরব, শ্রীলঙ্কা, ফিনল্যান্ড। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ফিনল্যান্ড। 25 নম্বর প্রশ্ন হলো বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? তিস্তা, দামোদর, ময়ূরক্ষী, হুগলি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দামোদর। 26 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর মেরু ব্যাস কত? 12,757 কিলোমিটার, 12,714 কিলোমিটার, 12,321 কিলোমিটার, 12,741 কিলোমিটার। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 12,714 কিলোমিটার। 27 নম্বর প্রশ্ন হলো রিহাদ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কেরালা, পাঞ্জাব। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তরপ্রদেশ। 28 নম্বর প্রশ্ন হলো সমগ্র পৃথিবীর মধ্যে ভারতের লোক সংখ্যা কত শতাংশ 2011 সালের জনগণনা অনুযায়ী? 19.5%, 18.5%, 17.5%, 16.5%। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 17.5%। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 29 নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবথেকে কম 2011 সালের জনগণনা অনুযায়ী? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 30 নম্বর প্রশ্ন হলো অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বনিম্ন? কেরালা, অরুণাচল প্রদেশ, বিহার, উত্তরাখণ্ড। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট অল কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।